নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। প্রচণ্ড গরম পড়েছে, আবার মাঝে মধ্যে বৃষ্টিও হচ্ছে। তা এই যখন খুব গরম পড়ে তখন তোমরা একটু সাবধানে থেকো। আর এখন যেহেতু আমের সিজন আর কাঁচা আম বাজারে প্রচুর আছে, সেরকমই কাঁচা আমের একটা দারুণ রেসিপি তোমাদের, যেটা তোমরা হয়তো খুব একটা খাওনি। তা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই করে দেখতে পারো। তাই এখানে দেখো একটা আম নিয়েছি, এটা কিন্তু টক আম নয়, এটা কাঁচা মিঠা আম। টক মিষ্টি আমটা নিয়েছি, এই আমটা দিয়েই আমি রেসিপিটা করব। তা এই আমটা কেটে আবার তোমাদের দেখাচ্ছি। তা দেখো বন্ধুরা, আমটা কেটে নিয়েছি, জাঠিটা ছিল ওটা বাদ দিয়ে দিয়েছি। আর খেয়ে একটু টক নেই আমটার মধ্যে, সামান্য টক আছে। তা প্রথমে আমটা এই গামলাটার মধ্যে নিয়ে নেব। এখানে কাঁচা লঙ্কা পেকে গেছে, নিয়েছি ওটা। এবার যদি তোমাদের ঝাল পছন্দ না করো, আর এখানে দেখো বিলের ছোট মাছ নিয়েছি। এখানে মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো পেঁয়াজটা একটুখানি দেখে নাও, পেঁয়াজটা হালকা ভেজে রেখেছি এখানে কালো জিরে দিয়ে। তা এখানে এই তেলটা শুদ্ধই এখানে দিয়ে দেবো। সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দেবো, এখানে সামান্য নুন দেব, কারণ মাছে নুন হলুদ দেওয়া আছে। এবার ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু একদমই বিলের মাছ, এটা গঙ্গার মাছও নয়, বিলের মাছ। তোমরা যে কোনো ছোটো মাছ দিয়ে করতে পারবে। এই রেসিপিটা তোমরা দেখো, খুবই সুন্দর লাগবে, গরম ভাতে দারুণ লাগবে খেতে। আর যে কড়াইতে পেঁয়াজটা ভেজেছিলাম, এখানে এই কড়াইটার মধ্যে এই মিশ্রণটা দিয়ে দেবো, তেল সমেত দিয়ে দেবো। সামান্য এখানে জল দেব, মাছটা আমটা সেদ্ধ হওয়ার মতো জল দিয়েছি। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, এবার ঢেকে দেব। ঢাকনাটা খুলছি। রান্নাটা কেমন হচ্ছে তোমরা একটুখানি দেখো, কি সুন্দর লাগছে দেখতে, দেখো। আর একটা কথা বলি, আবার একটু ঢেকে দেবো আর একটু সেদ্ধ হওয়ার জন্য। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তোমরা একটু টক আম দিয়েও করতে পারো। তখন কি হবে, এখানে একটু মিষ্টি ব্যবহার করবে, তাহলেই হবে। আমি টক আম দিয়েও করেছি এর আগে। তা তোমরা যদি দেখে না থাকো তা টক আম দিয়েও করবে। ওখানে মানে এই রান্নাটা হবে ঝাল নুন মিষ্টি এরকম একটা রান্না হবে, দারুণ লাগবে খেতে। দেখো ঢাকনাটা নামাচ্ছি, আর রান্নাটা একদম রেডি হয়ে গেছে। দেখো গা মাখা হয়েছে। আর দেখো আম বলো মাছ বলো কোনোটাই ভাঙিনি, একদম গোটা গোটা আছে। আসলে মাছগুলো তো খুবই ছোট ছিল। তা এরকম ধরনের রান্না তোমরা করতে পারো, মানে ছোট বড় সকলেই খেতে পারবে, বয়স্ক লোকরাও খেতে পারবে, কোনো অসুবিধা হবে না। আর এখানে কোনো মশলাও নেই, তোমরা দেখতে পেলে। তাই এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, এবার নামিয়ে নেব। দেখতেও খুব সুন্দর হয়েছে। বন্ধুরা রান্নাটা রেডি হয়ে গেছে, খুবই সুন্দর লাগছে দেখতে, খেতে তো খুবই ভালো লাগবে। এই রেসিপিটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই অবশ্যই বাড়িতে করবে, আর তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবে। আজকের মতো রাখছি তাহলে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কারণ এটা খেতে হবে এখন, গরম গরম খেলেই ভালো লাগবে। রাখছি তাহলে, টাটা।